বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ আলী, গণিতের প্রভাষক, তরিকুল ইসলাম পৌর কলেজ, চৌগাছা, যশোর। স্টিম মাস্টার মাইন্ড একাডেমির আপনাদের জন্য নিয়ে আসছে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান। শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এক্সাম্পল এ সমান প্রত্যেকটি উপাদান শূন্য, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স যে কোনো এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, যে কোনো এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান সমান এ হয়। এ স্কয়ার সমান সমান এ হয়। এক্সাম্পল এ সমান একটা বর্গ ম্যাট্রিক্স 4 -1 12 -3। এই ম্যাট্রিক্সকে বর্গ সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে কারণ এ স্কয়ার সমান সমান এ গুণ এ, অর্থাৎ 4 -1 12 -3 গুণ 4 -1 12 -3। এটাকে যদি গুণ করা হয়, গুণ করতে কত হবে? এই যে প্রথম সারি প্রথম কলামের উপর পড়বে, প্রথম কলামের পড়লে 4 এর সাথে কত 4 যাবে, আর 12 সাথে যাবে -1, অর্থাৎ হচ্ছে 4 4 16 বিয়োগ 12। ঠিক একইভাবে প্রথম সারি দ্বিতীয় কলামে যাবে। প্রথম সারি দ্বিতীয় কলামে গেলে 4 -1 এর সাথে গুণ হবে, -1 3 এর সাথে গুণ হবে, অর্থাৎ আমাদের দাঁড়াবে 4 কে -4 আর +3। এই গেল প্রথম সারি দিয়ে গুণফল। ঠিক একইভাবে দ্বিতীয় সারি দিয়ে গুণফল কেমন হবে? দ্বিতীয় সারি প্রথম কলামের উপর রাখলে কত হবে? 4 এর সাথে 12 যাবে, আর 12 সাথে -3 যাবে, কত হবে? 4 12 48 -3 12 36। ঠিক একইভাবে -1 এর সাথে যাবে 4, আর -3 এর সাথে যাবে একইভাবে -1 এর সাথে যাবে 12, আর -3 এর সাথে যাবে -3, অর্থাৎ 12 কে -12 +9। এটাকে যোগ বিয়োগ করা হয়, তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় 16 থেকে 12 বিয়োগ করলে 4 হয়, এটা -1 হয়, এটা হয় 12, এটা -3, যা এ ম্যাট্রিক্সের সমান, অর্থাৎ এ স্কয়ার সমান এ। সুতরাং এর একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্স বিষয়ে আমরা বুঝলাম। এবার শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীল পটেন্ট ম্যাট্রিক্স। নীল পটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ হলে, একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ n সমান 0 হয়, অর্থাৎ n belongs to n, স্বাভাবিক সংখ্যা। n সবসময় স্বাভাবিক সংখ্যা। এ পাওয়ার n সমান 0 হলে আমরা
এই এই এ ম্যাট্রিক্সকে বলা হবে নীলপটেন্ট ম্যাট্রিক্স এবং সূচক বলা হবে, সূচক এন কে বলা হবে। এক্সাম্পল সে মনে করেন একটা ম্যাট্রিক্স, এটা 2 2 -2 -2, এই এ একটা ম্যাট্রিক্স। এ স্কয়ার করলে কি দাঁড়াবে আমাদের? এ গুণ এ। ঠিক একইভাবে গুণ করতে হবে, ম্যাট্রিক্সের গুণ 2 2 -2 -2 গুণ, একইভাবে ম্যাট্রিক্সের গুণ 2 2 -2 -2, একইভাবে ম্যাট্রিক্সের গুণ। তাহলে ম্যাট্রিক্সের গুণ আমরা কেমন কেমন করতে হবে? যে এই সারি এই কলামের সাথে গুণ হবে, অর্থাৎ এই সারি কলামের উপর ফেলতে হবে, ফেললে এই 2 যাবে এই 2 এর সাথে, আর এই 2 যাবে এই 2 এর সাথে, অর্থাৎ আমাদের দাঁড়াবে 2 2 4 বিয়োগ 4। ঠিক একইভাবে প্রথম সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ 2 এর সাথে এই 2 যাবে আর এই -2 এর সাথে 2 যাবে, তাহলে কত হবে আমাদের? 4 -4। এই গেল আমাদের প্রথম সারি দিয়ে গুণফল, প্রথম সারি দিয়ে গুণফল গেল। পরবর্তী দ্বিতীয় সারি আছে আমাদের, দ্বিতীয় সারি -2 2 এর সাথে হবে, -2 2 এর সাথে হবে, আর এই -2 এর সাথে হবে, তাহলে আছে কত আমাদের? -4 + 4। ঠিক একইভাবে দ্বিতীয় সারি প্রথম কলামে যাবে, তাহলে এইটা হবে -2, এটাও -2, কত হবে তাহলে? -4 + 4। এই হলো দ্বিতীয় সারি দিয়ে আমাদের গুণফল, দ্বিতীয় সারি দিয়ে গুণফল হয়ে গেল আমাদের। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? দাঁড়াচ্ছে এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, অর্থাৎ 0, অর্থাৎ এ স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার দাঁড়াচ্ছে আমাদের কত? এ স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। এ স্কয়ার 0 হওয়ার কারণে আমাদের এই এ ম্যাট্রিক্সকে বলা হবে নীলপটেন্ট ম্যাট্রিক্স, তার মানে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর সূচক কত এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে? সূচক 2, সূচক হবে 2। আবেগঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? না বাবা, অবেদঘাতী ম্যাট্রিক্স যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ হলে, যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ হলে এ কে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান আই হয়। আই মানে হলো 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ একক ম্যাট্রিক্স, অর্থাৎ প্রধান কর্ণ এক হবে, তাকে বলা হয় অবেদঘাতী অবেদ ম্যাট্রিক্স। তাহলে এ স্কয়ার সমান আই হলে সেটা হবে অবেদঘাতী ম্যাট্রিক্স। এক্সাম্পল, একটা সে মনে করেন এ সমান সমান একটা 2 ক্রমের ম্যাট্রিক্স নিই আমরা, সবই 2 ক্রম নিই, 2 -3 1 -2, 2 2 ক্রমের ম্যাট্রিক্স নিলাম। তাহলে এ স্কয়ার আমরা বের করে দেখি কত কেমন দাঁড়ায়। 2 -3 1 -2 গুণ কত? 2 -3 1 -2। এখন সেই পূর্বের মতো আমরা আবার গুণ করবো, যেমন প্রথম সারি প্রথম কলামের উপর রাখবো, রাখলে আমরা 2 পড়বে 2 এর উপরে, -3 পড়বে 1 এর উপরে, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? দাঁড়াচ্ছে 2 × 4 আর 3 অক্ষে -3। ঠিক তেমনি 2 -3 আমরা দ্বিতীয় সারির কলামের উপর রাখবো, তাহলে 2 3 এর সাথে মিলবে, -3 2 এর সাথে মিলবে, তাহলে দাঁড়াচ্ছে আমাদের -6 + 6। এটা গেল প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামের গুণফল। ঠিক তেমনি দ্বিতীয় সারি, এবার দ্বিতীয় সারি প্রথম কলামে রাখলে 2 এর সাথে 1 1 এর সাথে -2, অর্থাৎ 2 কে 2 -2। ঠিক তেমনি একইভাবে -3 এর সাথে -2 হবে -2 এর সাথে, অর্থাৎ
-3 + 4, তাহলে হচ্ছে কত আমাদের 4-তে 3 ভাগ দিলে 1 থাকে, এটা আমাদের 0, এটা 0, এটা 1, অর্থাৎ প্রধান কর্ণ 1। প্রধান কর্ণ 1 যদি হয়, অবশিষ্ট উপাদান 0 হলে তাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তাহলে এটাকে I2 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের কি হয়েছে, কি দাঁড়াইছে, অতএব কত A² = I। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ একটি অবেদঘাতী ম্যাট্রিক্স, একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। আর বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা বলে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জিনিস, যে কোনো ম্যাট্রিক্স যদি সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করা হয় তাকে বলা হয় ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। যেমন এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্স 3 আর 2 ক্রমের ম্যাট্রিক্স, এর সারি হলো 1 2 3 4 5 6। এখন বিম্ব ম্যাট্রিক্স বলতে বোঝায় এ ড্যাশ অথবা এ বড় হাতের টি অথবা এ ছোট হাতের টি অথবা এ সি কমপ্লিমেন্ট যেটা বলে। তাহলে বিম্ব ম্যাট্রিক্সকে আমাদের এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, এ টি দ্বারা প্রকাশ করা হয়, এ সি দ্বারা প্রকাশ করা হয়, এ ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এই চারটে যে কোনো একটা অপশন থাকলে আমরা বলবো সেটা বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স আমরা কি বললাম, সারিকে কলাম, অর্থাৎ কি, অর্থাৎ এই 1 2 সারি ছিল, এটা কলাম হয়ে যাবে প্রথম সারি, 3 4 দ্বিতীয় সারি ছিল, দ্বিতীয় কলাম হয়ে যাবে, 5 6 তৃতীয় সারি ছিল, এবার হবে তৃতীয় কলাম। তাহলেই আমাদের এইটা হবে এ এর বিম্ব ম্যাট্রিক্স, এ এর বিম্ব ম্যাট্রিক্স। এর গাণিতিক ভাষায় কেমন লেখা যায়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং সেটা i তম সারি আর j-তম কলাম যদি থাকে, এইটার বিম্ব ম্যাট্রিক্স হবে, অর্থাৎ ট্রান্সপোজ হবে এ জে আই, অর্থাৎ তখন কলামটা হয়ে যাবে সারি, আইটা হবে কলাম। এইটা প্রকাশ করা হয়। আমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন নিচের কোনটি বিম্ব ম্যাট্রিক্স বলবে, সেক্ষেত্রে আমাদের এরকম দিতে পারে। এই তাহলে বিম্ব ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স হলো যে যদি কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো জটিল সংখ্যা হয়, কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো যদি জটিল সংখ্যা হয়, তাহলে ওই জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স 1 i 1 plus i 2 3 2 minus i, একটা জটিল ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স, এর অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে, এর অনুবন্ধীকে বার দ্বারা প্রকাশ করা হয়, বার দ্বারা প্রকাশ করা হয় অনুবন্ধীকে। তাহলে এই অনুবন্ধী এ বার দ্বারা প্রকাশ করা হয়, এই অনুবন্ধী ম্যাট্রিক্স হবে আমাদের 1, এটা বাস্তব। আর এই আই, এইটার প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ এইটা হলো জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার চিহ্ন চেঞ্জ হবে, এটাও জটিল সংখ্যা, তাহলে কথা হবে 1 minus i। এটা বাস্তব, 2 3 বাস্তব, আর থাকলো 2 plus i, অর্থাৎ এখানে মাইনাস আছে প্লাস i হবে। তাহলে এই এ একটি ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সে বার সমান এটা, অর্থাৎ যদি কোনো জটিল সংখ্যা দ্বারা গঠিত ম্যাট্রিক্সের জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা গঠিত ম্যাট্রিক্স হলো অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক একইভাবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি জিনিস, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স,
অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, একই কেস। অনুবন্ধী বিম্ব, বিম্ব শব্দটা কি ট্রান্সপোজ, বিম্ব শব্দটা ট্রান্সপোজ, অর্থাৎ এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স এইটা ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। করলে এ থেটা দ্বারা প্রকাশ করা, এটা এরপর থেটা এটা দ্বারা প্রকাশ করা হয়। এ থেটা প্রকাশ করা হয়। তাহলে এটা কি হবে, এই যে এ একটা ম্যাট্রিক্স এর অনুবন্ধী করলে আমার দাঁড়াবে, অনুবন্ধী বিম্ব দাঁড়ালে এটা ট্রান্সপোজ করতে হবে। তাহলে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। তাহলে এইটা বলা হয় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স, মানে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে হার্মিশিয়ান বলা হবে, এই ম্যাট্রিক্সে হার্মিশিয়ান বলা হবে যদি এ বার এ ট্রান্সপোজ করলে যদি এ ম্যাট্রিক্স হয়, এ বারে ট্রান্সপোজ করলে যদি এ ম্যাট্রিক্স হয়, তাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এইটা সময় এ পাওয়ার থেটা লেখা যায় আবার। হ্যাঁ, তাহলে কোন বর্গ ম্যাট্রিক্স এ কে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ বার ট্রান্সপোজ করলে যদি এ ম্যাট্রিক্স হয়, তাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এক্সাম্পল, এ সমান একটা ম্যাট্রিক্স লিখছি, মনে করেন অন প্লাস 2i, অন মাইনাস 2i, এটাও অন। এই এ একটা বর্গ ম্যাট্রিক্স, দুই দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা দুই দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এর বার করতে হবে, বার করলে আমাদের কি দাঁড়াবে, অন মাইনাস 2i, অন প্লাস 2i, এটা 1 হবে। এটাকে আমরা যদি ট্রান্সপোজ করি, কনজুগেট করার পরে ট্রান্সপোজ তাহলে কি হবে আমাদের, এই যে সারি, প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলাম যখন করলাম, তখন সেই পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসছে, অর্থাৎ এ ম্যাট্রিক্স আসছে। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলাম, করার পরে এ ম্যাট্রিক্স হল, অর্থাৎ এ একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, SKEW, স্কু হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কু হার্মিশিয়ান ম্যাট্রিক্স হার্মিশিয়ানের বিপরীত, অর্থাৎ এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ হয়, মানে নেগেটিভ মান পাওয়া যায়, মাইনাস এ হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। মাইনাস এ হয় তাহলে ওইটাকে বলা হয় স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এক্সাম্পল, এর বাংলা অর্থ বি হার্মিশিয়ান। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল, এ 2i minus 2 minus 3i minus 2 plus i, 2 minus 3i minus i 3i, 2 plus i 2i, sorry 3i,
3i 0। এ একটা ম্যাট্রিক্স লিখলাম, বর্গ ম্যাট্রিক্স। এর বার করব, বার সমান কত হবে তাহলে? এটা -2i হবে, এটা হবে -2 প্লাস 3i, এটা হবে -2 মাইনাস i, এটা হবে 2 প্লাস 3i, এটা হবে প্লাস i হবে, এটা মাইনাস 3i হবে, এটা 2 মাইনাস i হবে, এটা মাইনাস 3i হবে, এটা 0 হবে। এটাকে ট্রান্সপোজ করবে, এ বারের ট্রান্সপোজ করলে কত হয় আমাদের? এটা -2i -2 প্লাস 3i -2 মাইনাস i, এটা 2 প্লাস 3i, এটা i, এটা মাইনাস 3i। আবার তৃতীয় সারি তৃতীয় কলামে পড়ে যাবে 2 মাইনাস i মাইনাস 3i 0। এখন আমরা মাইনাস দিয়ে মাইনাস কমান নেব। মাইনাস যদি কমান নিতে হয় তাহলে কি হবে আমাদের? এটা 2i হবে, এটা হবে -2 মাইনাস 3i, এটা হবে -2 প্লাস i, এটা হবে 2 মাইনাস 3i, এটা হবে মাইনাস i, এটা হবে 3i, এটা হবে 2 প্লাস i, এটা হবে 3i, এটা হবে 0। অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে হলো -a। অর্থাৎ আমাদের আছে a বার কমপ্লিমেন্ট, a বার কমপ্লিমেন্ট সমান সমান -a। এটা লিখতে পারি a থেটা সমান -a। তাহলেই আমাদের a একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই শর্ত পালন করলে সেটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স।